বিএনপির সাথে জোটে না গিয়ে চরমোনাই পীর সাহেব যে অর্থাৎ মরহুম পীর সাহেব চরমোনাই যে বিচক্ষণতা দেখাইছে, জাস্ট 2টা মিনিট শুনুন। অর্থাৎ বিএনপির সাথে ইসলামপন্থী দলগুলা কিন্তু জোটে যাওয়ার জন্য অনেক একটা দৌড়ঝাঁপ করছিল এবং সবশেষে 4 দলীয় একটা জোট হয়েছিল। ইসলামী ঐক্য জোটের অর্থাৎ মাওলানা মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বাধীন একটা জোট ছিল, ইসলামী জোট। তো তারা কিন্তু বিএনপির জোটে গেছিলো। তো পীর সাহেব চরমোনাই কিন্তু অর্থাৎ মরহুম পীর সাহেব চরমোনাই কিন্তু তাদের জোটে যায় নাই। তো সেই জোটে না যাওয়ার কারণে কিন্তু মরহুম পীর সাহেব চরমোনাইকে হচ্ছে আওয়ামী লীগের দালাল বলা হয়েছিল। কিন্তু আল্লাহর কি রহমত, মানে একটা আসলে ওনার একটা পলিটিক্যালি কি বলবো বিচক্ষণতা, যেই 4 দলীয় জোট 2001-এ আওয়ামী লীগকে হারিয়ে তারা হচ্ছে ক্ষমতায় বসেছিল, সেই 4 দলীয় জোট অর্থাৎ বিএনপি, জামাত জোট এবং ইসলামী ঐক্য জোট সহ যে 4টা দল ছিল, তাদের হচ্ছে যখন সরকার গঠন করেছিল 2001 থেকে 6 পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। সেই 2001 থেকে 6 পর্যন্ত তারা হচ্ছে দুর্নীতিতে বিশ্বের মধ্যে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল। তো যাই হোক, শুক্রিয়া যে পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহি আলাই তিনি এই জোটে ছিলেন না। যদি তিনি এই জোটে থাকতেন তাহলে হচ্ছে এই তুহমত ওনাকেও পেতে হতো। তো সর্বশেষ আরেকটা কারণে তিনি হচ্ছে এই জোটে অংশ নেয় নাই, সেটা হচ্ছে মানে তিনি নারী নেতৃত্বকে পছন্দ করেন না। আর নারী নেতৃত্বের ব্যাপারে তো হাদিসে সুন্দর স্পষ্ট কথা আছে, সেটা তো আপনারা জানেন। সর্বশেষে বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন মরহুম পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহি আলাই, এবং হচ্ছে বর্তমান যারা ওনার আওলাদরা আছেন তারাও বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন। আগামী বাংলাদেশে তারা হচ্ছে ইসলামপন্থীদের একটা শক্তি হিসাবে কাজ করবেন এবং আগামীতেও তারা বিচক্ষণতার পরিচয় দিবেন, সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম। যারা হচ্ছে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাবেন এবং হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।